আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার। আল্লাহুম্মা বারিক লানা, ও রব্বুল আলামিন বারিক, আল্লাহ বারিক লানা, আপনি আমাদের জন্য বরকত দান করুন। ফীমা রাযাকতানা, আপনি আমাদেরকে যেই রিজিক দান করেছেন এই রিজিকের মাঝে আপনি বরকত দান করুন। ওয়াকিনা আযাবান্নার, ও রব্বুল আলামিন মালিক আল্লাহ, আর আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। তো খানা খাবার সবচাইতে গুরুত্বপূর্ণ সুন্নত আমল হলো খানার শুরুতে বিসমিল্লাহ বইলা খানা শুরু করা। বলে বিসমিল্লাহ বইলা খানা শুরু করলে কি হয়? আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি, বলে যেই ব্যক্তি বিসমিল্লাহ বইলা খানা শুরু করে ওই ব্যক্তির খানার ভিতরে আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বরকত দান করে দেয়। তাহলে দলিল কি? চলুন না আমরা হাদিস আলোচনা করে আসি। হাদিস গ্রন্থের নাম হলো সহিহুল বুখারী, আবার সহিহুল মুসলিমের মধ্যেও এই হাদিস একাধারে মুত্তাফাকুন আলাই, উভয় কিতাবের মধ্যে হাদিসটি আসছে। মুসলিম শরীফের 2022 নম্বর হাদিস, হযরত ওমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। হযরত ওমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন ছোট্ট বালক ছিলাম, একেবারে ছোট্ট ছিলাম। আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে লালিত পালিত হইতাম। তো নবীজির সাথে আমি খানা খাইতে বসতাম, আর ওই খাবারের সময় আমার অমন অবস্থা হতো, খানা খাইতে বসছি, ওই খানা যখন খাইতে গেলাম তো খাবারের প্লেটের ভিতরে আমার হাতরা বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছে। বলে কেমনে কি? চলুন না আমরা আরেকটু খোলামেলা আলোচনা করি। আমরাও যখন খানা খাবার জন্য ঘরের ভিতরে বসি, তো আমাদের ঘরের ভিতরে ছোট বাচ্চা যারা থাকে, তো ওরা দেখবেন কি প্লেটের একবার এক জায়গার মধ্যে হাত দেয়, আরেকবার আরেক জায়গার মধ্যে হাত দেয়, বিভিন্ন জায়গার ভিতরে হাত দিয়া তার যেইটা ভালো লাগে, যেই জিনিসটা তার পছন্দ হয় ওই খাবারটাই কিন্তু ধরার চেষ্টা করে, ঠিক না বেঠিক? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ইবনে আবি সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজির ঘরে লালিত পালিত হইতাম, তখন আমি ছোট বালক বাচ্চা ছিলাম। তো নবীজির সাথে খানা খাইতে বসলাম, আমার প্লেটের মাঝে বিভিন্ন জায়গায় হাত দৌড়াদৌড়ি করতেছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বড় আদর করে সুন্দর করে খানা খাওয়ার আদব শিখাইয়া দেয়। নবীজি আমাকে বলে কি, ইয়া গুলাম সাম্মিল্লাহ, নবীজি আমাকে বলে, হে বৎস সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়া বিসমিল্লাহ বইলা খানা শুরু করো। ওয়া কুল বিয়ামিনিক, বলে ডান দিক থেকে খাও, ডান হাতে খাও, ডান দিক থেকে খানা শুরু করবা, এরপর ডান হাতে খানা শুরু করবা, বিসমিল্লাহ বইলা খানা শুরু করবা। ওয়াল কুল মিম্মা ইয়ালিক, এবং তোমার সামনে যা আছে তোমার সামনে থেকে খাইবা। বলে এই যে এই হাদিসটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ হলো যখন একই প্লেটের ভিতরে ইস্তেমাই খানা খাওয়া হয়। যেমন তাবলীগ জামাতের মাঝে 4 জন 5 জন এক প্লেটের ভিতরে খানা খাওয়া হয়, ঠিক না ঠিক? বলে এই যে 4 জন 5 জন একসাথে খানা খাওয়া হইতেছে, এখন সবাই যদি মনে করেন যার যার পছন্দেরটা নিয়ে যদি হাতে টানাটানি শুরু কইরা দেয়, একজন মনে করেন 4 জন মনে করেন এক প্লেটের ভিতরে বসছে, আর সবাই যদি নিজের পছন্দের নিয়ে টানাটানি শুরু কইরা দেয়, তাহলে এখন আপনারা বুঝে থাকলে বলেন খানার কোনো পরিবেশ থাকবে? বলে না না না, খানার পরিবেশ নষ্ট হয়ে যাবে। এজন্য তোমার সামনে যা আছে ওইটা নিয়েই খাও, এরপর তোমার যে ভাগ্যে যা আছে ওইটা নিয়েই তুমি খাও। সারা প্লেটের ভিতরে হাত ছড়াছড়ি কইরো না, তোমার ডান দিক থেকে খাইবা, তোমার ডান হাতে খানা খাইবা, বিসমিল্লাহ বইলা খানা খাইবা। তো অনেক সময় এমন তো হয়ে যায় খানার শুরুতে বিসমিল্লাহ বলতে মনে থাকে না। বলে যদি কোনো ব্যক্তি খানার শুরুতে বিসমিল্লাহ বলা বুইলা যায়, বলে বিসমিল্লাহ বলা বুইলা গেলে করবে কি? আরে সুবহানাল্লাহ। বলে এইটারও বিধান আছে। বলে এইটার বিধান কি? উম্মাহাতুল মুমিনিন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও মিয়ারা মনোযোগ দিয়া বুঝে, খানার শুরুতে বিসমিল্লাহ বলা বুইলা গেছে, বলে তাহলে এখন বলবোটা কি? নবীজি আমাদেরকে শিখাইয়া দেয়। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, খানার শুরুতে কেউ যদি বিসমিল্লাহ বলতে
বলে যায়, তাহলে ওই ব্যক্তি বলবে বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহ আল্লাহ তোমার নামে শুরু করলাম, আউওয়ালাহু এই যে খানার শুরু করছিলাম ওই শুরুটাও তোমার নামে করছিলাম, ওয়া আখিরাহু এবং শেষটাও তোমার নামেই হবে। সুবহানাল্লাহ।